হ্যাঁ বলুন। বড় রাস্তার মোড়ে আপনি একবার চোখ খুলুন, আপনার কিছু হবে না। দেখুন আমি এসে গেছি, খুলুন না চোখটা, একবার চোখ। কি চল। ঋষি, ঋষি শুনুন আমার কথা, আপনি আপনি একটু কষ্ট করে বসুন, আমি আপনাকে ডাক্তারের কাছে। আপনি একটু কষ্ট করে বসুন, আমি আপনাকে এক্ষুনি ডাক্তারের কাছে নিয়ে যাবো। থামুন 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 থামুন। দাদা দাদা আমার একটু হেল্প করুন, একজনকে হসপিটালে নিয়ে যেতে হবে। না না, আমি ওসব ঝামেলার মধ্যে পড়বো না। আরে দাদা আমার কথাটা তো শুনুন, দাদা দাঁড়ান। আরে কাকা 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 কাকা, আরে বকুল, তুই এখানে? টাইম নেই বেশি, চলো 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 এই খোকাকে ছেড়ে দাও। চলো না, টাইম কি হয়েছে? তাড়াতাড়ি চলো। সরি ভেতুরাম, আমার আর এছাড়া অন্য কোনো উপায় ছিল না। এইদিকে এইদিকে এইদিকে, তাড়াতাড়ি 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 কাকা, তাড়াতাড়ি তাড়াতাড়ি, ওই ওই ওইখানটা 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 ওইখানটা, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। কি অবস্থা? কি করে হলো? শোনো না, এসব কথা তোমাকে আমি পরে বলবো, এখন তুমি আমাকে একটু হেল্প করো না, ওনাকে তুলতে হবে। এদিকে 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 ভ্যানটা ভ্যানটা চাল। আস্তে আস্তে আস্তে, খুব আস্তে খুব আস্তে তাড়াতাড়ি নিয়ে যেতে হবে, তাড়াতাড়ি তাড়াতাড়ি একটু ধর। আস্তে, দেখো লেগে না যায়, দেখে 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 দেখে। মেয়েটা ওইভাবে ছুটে চলে গেল, তারপর কি হলো কোনো খবর পেলাম না। কি হলো না হলো কিছুই বুঝতে পারছি না। জামাই ওদের দুজনকে রক্ষা করো ঠাকুর, ওদের দুজনকে রক্ষা করো। ঋষি আর বকুলের ক্রিকেট খেলার রেজাল্টটা জানতে পারলাম না, খুব চিন্তা হচ্ছে। কি গো দাদা, তুমি পারো বটে, পাড়ার ক্রিকেট ম্যাচের খবরও তোমার জানা চাই, সেটা নিয়েও টেনশন। কি জেসে লোকের খেলা, ঋষি আর বকুল খেলছে, ভাবা যায়? একজন বিরাট কোহলি তো আরেকজন মোহাম্মদ শামি। হ্যাঁ, খবর নেবো না? কি বল ডাব্বু? এই রাগিনী, একবার এশার কাছ থেকে একটু খবর নিও তো। আমি জানি আমার ওস্তাদই জিতবে। ডাব্বু ডাব্বু, এই যে কখন সন্ধে হয়েছে খেয়াল নেই, পড়তে বসতে হবে না? ওস্তাদের খেলা খবর পাইনি বলে চিন্তা হচ্ছে। চুপ, সারাক্ষণ খালি ওস্তাদ আর ওস্তাদ। চল পড়তে বসবি, চল চল। মাকে বলো না দাদি আজ পড়বো না। না পড়বে না, চল চল বলছি। আর এই যে তো স্কুলের ব্যাগটা কোথায় রে? সেই থেকে খুঁজে যাচ্ছে, আমি পাচ্ছি না কেন। কি হলো, কথা কানে যাচ্ছে না?
কি হলো বল? অত বকো না। ব্যাগ আবার কোথায় যাবে? ঘরেই আছে নিশ্চয়ই। তুমি একটু মন দিয়ে খোঁজো, যাও। বাবা, আমি তো মা, আমি ওর মুখ দেখে বলে দিতে পারি ও কিছু একটা লুকোচ্ছে। এই বল, বল কোথায় রেখেছিস? কি হলো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ডাব্বু বাবু মাকে বলে দাও তো ব্যাগটা কোথায় রেখেছো। তুই এখানে ব্যাগটা লুকিয়ে রেখেছিলিস কেন? আজ বোধ হয় ডাব্বু বাবুর পড়ার ইচ্ছে ছিল না, যে ছুটি, তাই না? ও নিশ্চয়ই স্কুল থেকে কোনো কমপ্লেন এসেছে। ব্যাগ খুলবে না, কিচ্ছু বার করবে না। তুই অঙ্কে ফেল করেছিস আর সেই জন্য ব্যাগটাকে এখানে লুকিয়ে রেখেছিলিস? আচ্ছা আচ্ছা ঠিক আছে, এত বকাবকি করিস না, ছেড়ে দে না বাচ্চা। এইভাবে বকলে কোনো বাচ্চাই কথা শোনে না। একটু বন্ধুর মতো মেশো, ঠিক শুনবে। ক্লাস টেস্টে ফেল করেছে, ফাইনালে ঠিক ভালো করবে, তাই না ডাব্বু বাবু? হ্যাঁ। তোমাদের প্রশ্রয়ের জন্যই আজ ওর এতটা সাহস বেড়েছে, আর তার উপর জুটেছে ওই বকুল। আজ বকুলের জন্যই আমার ছেলে ফেল করেছে। ঋষি, ঋষি আপনার কিচ্ছু হবে না, আপনি আপনি একবার চোখটা খুলুন না, একবার তাকান। বলছি শুনুন না, একটু মানে সিরিয়াস কন্ডিশন ওনার, একটু ডক্টরকে ডেকে দিন না প্লিজ। ওয়েট করুন, ডেকে দিচ্ছি। ওয়েট করবো মানে? আমার পেশেন্টের কন্ডিশন সিরিয়াস, আমি ওয়েট করবো কি করে ম্যাডাম? ডক্টর 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 বলছি উনি অজ্ঞান হয়ে গেছেন, চোখ খুলে রাখতে পারছেন, একবার ওনাকে দেখুন না প্লিজ, প্লিজ একবার ওনাকে আপনি ব্যস্ত হবেন না, ওয়েট করুন। পরের শিফটের ডাক্তারবাবু এলে তিনি দেখবেন। আমার ডিউটি শেষ। মানে ডক্টর, ওনার কন্ডিশন খুব সিরিয়াস, উনি অজ্ঞান হয়ে গেছেন, চোখ খুলে নেই উনি আর, প্লিজ একবার ওনাকে দেখুন। আপনি আমার কথাটা কি বুঝতে পারছেন না? পরের শিফটের ডাক্তারবাবু এসে ওনাকে দেখবেন। আমার ডিউটি শেষ। মানে মানে পরের শিফটে ডাক্তারবাবু যতক্ষণ না আসছেন ততক্ষণ উনি উনি এখানে এইভাবে পড়ে থাকবেন, আর বাই চান্স যদি ডক্টর না আসেন তাহলে ওনার ট্রিটমেন্টটাই শুরু হবে না। হবে, খামোখা চিৎকার চেঁচামেচি করবেন না, তাছাড়া এটা পুলিশ কেস, সময় লাগবে। কোনো সময় লাগবে না। আমি না এতক্ষণ সবার কাছে গিয়ে গিয়ে রিকোয়েস্ট করছিলাম ডক্টর, এবার আমি ওয়ার্ন করছি, এই মুহূর্তে যদি ওনার ট্রিটমেন্ট শুরু না হয় না, আমি আপনাদের সবার এমনকি হসপিটালের লাইসেন্স ক্যান্সেল করে দেবো। আমার পেশেন্টের আমি কিচ্ছু হতে দিতে পারবো না, কিচ্ছু হতে দেবো না। আপনি ট্রিটমেন্টটা শুরু করুন না প্লিজ। মাই গড। সিস্টার, কুইক পটি। বকুলের জন্য ডাব্বুর রেজাল্ট কি করে খারাপ হয়? খারাপ হবে না? সারাক্ষণ তো বকুলের পেছন পেছন ঘুরে বেড়ায়, পড়াশোনাটা করবে কখন? কি বলছিস তুই? এই রোশনি, আরে 10 দিনও হয়নি বকুল এ বাড়িতে এসেছে, ডাব্বুর পরীক্ষা তো তার আগে শেষ হয়ে গেছে, তাহলে বকুলের দোষটা কি করে হলো? কি উল্টো পাল্টা বলছিস? হ্যাঁ, আমি তো উল্টো পাল্টা কথাই বলি, আর তোমরা যে সারাক্ষণ চোখ বুজে থাকো তার বেলা বকুলের কোনো দোষই তো তোমাদের চোখে পড়ে না। তুই কোন কথা থেকে কোন কথায় চলে যাচ্ছিস বলতো? যেদিন সর্বনাশটা হবে সেদিন বুঝবে। এই চল চল এখান থেকে। রোশনি, আমি অনেকদিন বলেছি বাচ্চাদের গায়ে হাত তোলা আমি পছন্দ করি না। পড়াশোনা না করার জন্য এতটুকু বাচ্চাকে বকছো। নিজে কবে কটা বই খুলে পড়তে বসো? হ্যাঁ, বাড়িতে তো এতগুলো বই রয়েছে। তোমার চোখখান খোলা আছে অন্যদিকে। প্রতি মুহূর্তে প্রমাণ দাও তোমার কত বুদ্ধি। বকুলকে দোষারোপ না করে নিজে একবার ভাবো, কেন ও তোমার কথা না শুনে বকুলের কথা শোনে। মা হয়ে ছেলেকে কি করে শাসন করতে হয় সেটা আগে শেখো। আমার নাতি ক্লাস টেস্টে ফেল করেছে, আমাদের প্রশ্রয় সেটা হয়েছে তো ঠিক আছে। এবার ফাইনালে কি করে ও ভালো রেজাল্ট করে সেটা আমরাই দেখব। ডাক্তারবাবু কি অবস্থা? ও, আপাতত ভয় পাওয়ার কিছু নেই। আচমকা মাথায় আঘাত পেয়ে উনি সেন্স হারিয়ে ফেলেছিলেন। আঘাতটা গভীর না হলেও ইন্টারনাল কোনো হ্যামারেজ হয়েছে কিনা সেটা দেখার জন্য স্ক্যান এবং একটা এক্স রে করা দরকার।
7টা সেলাই পড়েছে, এখন সিডেটিভ দেওয়া হয়েছে। থ্যাংক ইউ ডক্টর। ও হ্যাঁ, ভালো কথা, হ্যাঁ বলুন। ওনাকে আইসিইউতে আমরা ট্রান্সফার করব। আচ্ছা। আমি অন ডিউটি ডাক্তারের সঙ্গে কথা বলে রেখেছি, হ্যাঁ অন্তত 24 ঘন্টা ওনাকে অবজারভেশনে রাখা দরকার। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ডক্টর, থ্যাংক ইউ। থ্যাংক গড সময় মতো ওনাকে এখানে আনতে পেরেছিলেন বলে কোনো বড় বিপদ ঘটেনি। আসলে কি জানেন ম্যাডাম, আমরাও তো মানুষ, টানা 2 রাত ডিউটি করছি। এনিওয়ে, এটাই তো আমাদের কাজ। আপনি যে আমার ডিউটির কথা মনে করিয়ে দিয়েছেন, এর জন্য অনেক ধন্যবাদ। আসলে ডক্টর আমি তখন একটু উত্তেজিত হয়ে ওভার রিঅ্যাক্ট করে ফেলেছি। আমি এর আগে অনেককে হসপিটালে অ্যাডমিট করতে এসেছি জানেন তো, কিন্তু আমি না প্রথমবার এরকম ভয় পেয়ে গেলাম। আর তো ভয় পাওয়ার কোনো কারণ নেই, পেশেন্ট তো স্টেবল। আপনি বরং এক কাজ করুন, আমাদের রিসেপশনে গিয়ে দরকারি কাগজপত্রগুলো সই করে দিন। আচ্ছা। আর আধ ঘন্টা পরে আমাদের ডাক্তারবাবু রাউন্ডে আসবেন। রাউন্ড শেষ হলে ওনার সঙ্গে কথা বলে সবটা জেনে নেবেন। ঠিক আছে, থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ। ডক্টর আমাকে এখানে যোগাযোগ করতে বললেন। পেশেন্টের নাম ঋষি রায়। জাস্ট আ মিনিট ম্যাম। ম্যাম আপনি? আমি বকুল। আই মিন আপনি পেশেন্টের কে হন? উনি আমার বর। এটা ফিল আপ করে দেবেন, আর এখানে আপনার সই হবে। ডাবু মাস্টার, এবার একটু গিয়ে পড়তে বসো তো। হ্যাঁ, ফাইনালে অঙ্কে 100 পেতে হবে তো। হ্যাঁ, যাও। হয়তো অল দ্য বেস্ট। হ্যালো বকুল, এই এতক্ষণে মনে পড়েছে না? এতক্ষণে মনে পড়েছে? তুই তো 1000 বছর বাঁচবি রে, তোর কথাই হচ্ছিল এক্ষুনি। বলছি ঋষিক বাবু কোথায়? হ্যাঁ, ঋষি বারাসাত সিটি হসপিটালে আইসিইউতে ভর্তি। কি সিটি হসপিটালে? কি হলো? কি হয়েছে রাগিনী? কি বললো বকুল? দাদা ওই বকুল বলল যে ঋষি বারাসাত সিটি হসপিটালে ভর্তি, আইসিইউতে। না এমনি বকুল বলল যে কতগুলো গুন্ডা ঋষিকে অ্যাটাক করেছিল। আপাতত ডাক্তার বলেছেন যে স্টেবল সিচুয়েশনে আছে, শুধু 24 ঘন্টার একটা অবজারভেশন তাতে রাখতে হবে। কিন্তু বকুল তো বলছে ওখানে একা আছে দাদা, বকুল একা আছে ওখানে। সমর, আমার সঙ্গে চল। চলো। বকুল যখন বলেছে যে ঋষির অবস্থা স্টেবল, তখন আপাতত অঞ্জলিকে জানাবার কোনো দরকার নেই। চলো আমরা আগে গিয়ে সিচুয়েশনটা দেখি। চলো। আরে রোশনি, আমি না ফেরা অব্দি অঞ্জলির কানে যেন ঘুণাক্ষরও কিছু না যায়। আর সমর, এই খবর কি আর বেশিক্ষণ চেপে রাখা যায় বাবা?
তুমি এভাবে কাঁদলে কি করে হবে বলো তো? তুমি তো আমার শক্তি। শোনো না, ডাক্তারবাবু বলেছেন যে উনি আগের থেকে অনেক মানে ভালো আছে। তুমি দেখো সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ রে মা, হ্যাঁ ঠিক তো হতেই হবে। আর বলছি যে ঠাম্মি, আমার ওই মঙ্গল প্রদীপটা জ্বলছে তো, তুমি দেখো না ঠাম্মি, ওটা যাতে মানে জলে কোনোভাবে নিভে না যায়, সারা রাত যেন ওটা জ্বলে, ঠিক আছে? তুই চিন্তা করিস না মা, আমি সারা রাত জেগে থাকবো। তোর মঙ্গল দ্বীপ আমি কিছুতেই নিতে দেব না। ঠিক আছে ওটা আমি ঠাম্মি, এখন আমি ফোনটা রাখি, কাকুরা এসে গেছেন। হ্যাঁ ঠিক আছে। কি বকুল কেমন আছে ঋষি? উনি আগের থেকে মানে ভালো আছেন, ডাক্তার বলেছেন আউট অফ রিস্ক। আর কিছু কি কি হয়েছিলটা কি? ওই বড় রাস্তার মোড়ে কতগুলো গুন্ডা ওনার মাথা ফাটিয়ে রেখে চলে গেছে। ঋষি ওখানে কি করছিল? তুমি ছিলে না সঙ্গে? না, উনি তো সাইড দেখতে বেরিয়েছিলেন, ওখান থেকেই ফেরার সময় এসব হয়েছে। আমি মদনরা ঋষিকে মারেনি তো? বকুল 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 এই যে, হয়তো বকুল ও ঠিক আছে। তোমার কি একটু ভালো লাগছে ঋষি? ওনাকে ঘুমের ওষুধ দেওয়া হয়েছে, ঘুমোতে দিন, আর কথা বলাবেন না। গুন্ডাগুলো যেখানকারই হোক না কেন, ওরা আমার ঋষির গায়ে হাত তুলেছে, ওদের আমি ছাড়বো না। শাস্তি ওদের পেতেই হবে। এসব কিছুই হতো না কাকু, যদি আমি ওনার সঙ্গে থাকতাম। উনি যখন আমাকে ফোন করে ডাকলেন, মানে আমি যখন ওখানে পৌঁছলাম তখন গুন্ডারা সবাই পালিয়ে গেছে। কাকু, আমি যদি আর একটু আগে পৌঁছতাম না, তাহলে এসব এসব কিচ্ছু হতো না। আমার তো মনে হয় ওনার ওনার গাড়িটা ওই গুন্ডাদের কাছেই আছে, জানেন? কাকু কাকু, আপনি আর দেরি করবেন, আপনি তাড়াতাড়ি পুলিশে একটা কমপ্লেন করুন। অবশ্যই পুলিশে কমপ্লেন করতে হবে। তুমি এক কাজ করো না, তোমার কাকুমণিকে একটু ডেকে আনবে। হ্যাঁ। মদন যদি ঋষিকে মেরে থাকে তাহলে আমি খুব ফাঁসান ফেসে যাব। কাজের সময়তে ফোনটা বন্ধ করে রেখে দেবে। কাকু ডাকছিলেন আপনাকে। চলো চলো। দাদা, সমর সমর, আমি আমি ঋষির কাছে থাকছি, তুই বকুলকে নামিয়ে দিয়ে বাড়ি চলে যা। আর একটু খেয়াল রাখিস বাড়ি গিয়ে, অঞ্জলি যেন এসবের কিছু জানতে না পারে। না না কাকু কাকু, আমি একটা কথা বলবো, শুনবেন? মানে আপনি আর কাকু বাড়ি ফিরে যান। মা আপনাকে বাড়িতে না দেখলে তো আবার চিন্তা করবেন। আমি এখানে থাকি না, প্লিজ কাকু। আরে সেই সময় সামলে নেবে এখন, তোমারও তো রেস্ট দরকার, তুমি বাড়ি যাও। এসো। বকুল
সত্যি খুব চিন্তা করবে। তুমি থাকো ঋষির কাছে।